আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব পর্তুগাল মাদাইরা দ্বীপের ন্যাচারাল সুইমিং পুল পর্তিমনিজে। পর্তিমনিজের ন্যাচারাল সুইমিং পুলের আশেপাশের এরিয়া প্লাস সুন্দর ক্যাফে বার সবকিছুই থাকছে এই ব্লগে। সো সাথেই থাকেন এন্ড ব্লগটা এনজয় করেন। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. হোয়াটস আপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি লিমন। আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল গাইস। রাইট নাও আছি হচ্ছে পর্তুগাল মাদাইরা দ্বীপের পর্তিমনিজ সিটিতে। সো পর্তিমনিজ সিটি হচ্ছে ভিউর রাজ্য গাইস। এটা মাদাইরা তো পুরাটাই ভিউ, আর পর্তিমনিজ সিটি হচ্ছে আরও ভিউ। তো পর্তিমনিজ সিটিতে যে মেইন আকর্ষণ, যে মেইন ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো অলমোস্ট আমি তিনটা আপনাদের সাথে শেয়ার করছি পিছনে তিনটা ব্লগে। তো আজকের ব্লগে আপনাদেরকে রাইট নাও নিয়ে আসছি হচ্ছে পর্তুগাল মাদাইরা যে ফেমাস ন্যাচারাল সুইমিং পুল পর্তিমনিজ সেখানে। সো এই যে দেখতে পারতেছেন সুইমিং পুলে যাওয়ার রাস্তা। সো সুইমিং পুলটা হচ্ছে ন্যাচারাল বলতে এটা সমুদ্রের সাথে কানেক্ট হওয়া। যখন জোয়ার আসে পুরা একটা অস্থির ফিল নেওয়া যায়, লাইক খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে, খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা অলমোস্ট দেখতে পারতেছেন যে সমুদ্রের সাথে একদম একটা সুইমিং পুল, মানে এটা মানুষ ফিল নিতে আসে। হ্যাঁ, তবে এটা ন্যাচারাল হইলেও এটা ঢোকাটা কিন্তু একদম ফ্রি না, আপনাকে অবশ্যই পে করে ঢুকতে হবে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি কত টাকা পে করা লাগে এখানে গোসল করার জন্য বা সুইমিং করার জন্য। আর আমি আজকে সুইমিং করব না, কারণ আমি সুইমিং এর প্রিপারেশন নিয়ে আসি নাই। আমার ঠান্ডা লাগছে গাইস, তো ঠান্ডা নিয়ে আমি আর প্যারা নিতে চাই না। আর মুখের কথা বইলে সময় নষ্ট করে লাভ নাই। এই যে দেখতে পারতেছেন ইন ডিটেলস কত টাকা কি লাগে। আমি যদি এখন মুখেও বলি কষ্ট করে, আপনারা কিন্তু আবার ঠিক স্ক্রিনশট মাইরা রাখবেন। ভালো আগে স্ক্রিনশটটা মাইরা দেখে নেন, এটা নিজ নিজ দেখতে করে নেন। আমার জন্য ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়, আপনারা জলদি স্ক্রিনশটটা নিয়ে নেন। আর এই যে দেখেন গাইস, এখন চলতেছে হচ্ছে ভাটা, এই জন্য একটু পানির স্রোতটা কম। যখন জোয়ার আসবে তখন স্রোতে পুরো ফারাই ফেলবে এই জায়গাটা। মানে ন্যাচারাল কতটুকু সুন্দর গাইস, দেখেন এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে। এখানে কিছু রিলস করলাম, একটু ছবি টবি তুললাম, আবার একটু ড্রিঙ্কস করলাম, কারণ অনেক টায়ার্ড, অনেকগুলো পয়েন্ট ঘুরছি। আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন। আর এদিকে তো রাজীব মামা ফরেনারদের সাথে মজা নিতেছে গাইস, একটু দেখেন রাজীব মামা যখন ফটোগ্রাফার। Thank you. Do you want? Oh, would you like one? Nice to meet you. Nice to meet you. Have a good trip. Say hi our audience. Hello. Are you vloggers or? Yeah, vlogger, my brother. Okay. Travel vlogger. Okay. Are you on YouTube? YouTube, Facebook, Instagram. Okay. Do you have any problem? No, it's fine. Thank you. Enjoy your trip. তো যাই হোক গাইস, বেশি কিছুক্ষণ সময় দিলাম। আসলে ব্লগিং করি দেখে যে নিজের পার্সোনাল একটা সময়, পার্সোনাল একটা ফিল থাকবে না, এটা কিন্তু ভুল। আপনাদের যতটুকু দেখানো দেখাইছি, বাদ বাকি ফুল চিল সব করলাম মামা আর আমি। সো এখন জাস্ট রাস্তাটা দেখেন গাইস, আমি তো পুরো অবাক হয়ে মিটারের দিকে তাকাই আর রাস্তার দিকে তাকাই। মানে কি সুন্দর স্মুথলি একটা রাইড হইতেছে, 50-60 ডানে পাহাড় বামে সমুদ্র, আবার পাহাড়ের ভিতরে কেমনে ফোকা খুঁড়ে টানেল গুলা বানাইছে গাইস। লিটারেলি আমার মাথা পুরা নষ্ট। আপনারা দেখেন কত সুন্দর, জাস্ট সুবহানাল্লাহ গাইস। টানেল গুলা থেকে বের হওয়ার পরে আবার এরকম ভিউ পাওয়াটা, মানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা এরকম নাজ নিয়ামত আমাদের জন্য বানাই রাখছে। জাস্ট আমরা একটু চেষ্টা করলে এগুলা দেখতে পারি, ঘুরতে পারি আর ফিল নিতে পারি গাইস। সত্যি খুবই সুন্দর, খুবই ভাল লাগার মতো একটা জায়গা এই মাদাইরা দ্বীপ। আর এই মাদাইরা দ্বীপে পর্তিমনিজ সিটিতে যারা না ঘুরছেন তারা ভাই প্রচণ্ড মিস করবেন। আর হ্যাঁ, আপনারা মাদাইরা যখন ফানাল ফরেস্ট থেকে আসবেন তখন হাতের ডানেই আপনার সিটিতে ঢোকার আগে এই ক্যাফে বারটা পড়বে। আমি লাইক লোকেশনটা মাইরে দিলাম, আপনারা চাইলে এখানে সার্চ করে আইসা হইলেও একটা কফি খেয়ে যান ভাই। এরকম সুন্দর একটা ভিউতে মাত্র 75 সেন্ট দিয়ে একটা কফি খাওয়ার মানে বুঝেন ভাই? 75 সেন্ট, যেখানে আমরা শহরে কফি বিক্রি করি 1.5 ইউরো আমাদের রেস্টুরেন্টে। লাইক ভিউটা দেখেন গাইস, আর এনভায়রনমেন্ট পুরো ডার্ক হয়ে আছে, আকাশের সাথে মেঘের সাথে, মানে সমুদ্রের সাথে মেঘ পুরো মিক্স খায় আছে, অস্থির লেভেলের একটা সুন্দর। তো যাই হোক, আমি আর মামা দুইটা এক্সপ্রেসও নিয়ে নিলাম। আমি আবার অন্য কোনো কফি খাই না, ক্যাপাচিনো প্লাস লাটি আমেরিকানো আমি এগুলো লাইক করি না। আমার একটু এক্সপ্রেসও হইলেই হয়ে যায়।
যাই হোক, ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আমরা এখন ফুনচাল সিটির উদ্দেশ্যে রওনা দিব। সো সারাদিন ঘোরাঘুরি করছি, মোটামুটি 7 ইউরোর ফিউল লোড করলাম এখন। তো 7 ইউরোতেই পুরো ফুল হয়ে গেছে আমাদের ট্যাঙ্কি। আর যাওয়ার সময় গাইস পরন্ত বিকেলে মেঘে ঢাকা পাহাড় আর মেঘে ঢাকা সমুদ্র, জাস্ট সুবহানাল্লাহ না বলে কেউ যায় না গাইস। আর এই হচ্ছে ভিউ গাইস, সত্যি খুব অসাধারণ ভিউ। 2 চাকা নিয়ে যদি না ঘুরতাম, হয়তো বাসে আসতাম বা গাড়িতে আসলাম, এরকম শরীরের মধ্যে ফিলটা লাগাইতে পারতাম না, হয়তো দেখতে পারতাম, কিন্তু এরকম গায়ে একটা যে পরিবেশ, একটা আবহাওয়া, একটা যে স্মেল শরীরে লাগানো, এটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি বাইকার ছাড়া বা 2 হুইলার্স নিয়ে ঘোরা ছাড়া। তো যাই হোক গাইস, আমরা তো আসার সময় আসছিলাম অনেক দূর ঘুরা টুইরা পাহাড়ের উপর দিয়ে। এখন যে পাহাড়ের নিচ দিয়ে দেখতে পারতেছেন, লাইক আমরা এখন মাটির নিচ দিয়ে সুবিশাল পাহাড়ের নিচে ভাই অসম্ভব সুন্দর টানের গোড়া মাইরা আমরা এখন যাব শহরে। আর এখন শহরে যাইতে আমাদের সময় লাগবে মাত্র 20 থেকে 30 মিনিট, আধা ঘন্টা। আর আপনি যদি মাউন্টেন ঘুরে সুন্দর করে ফিল নিয়ে আসেন, অনেকগুলো পয়েন্ট ঘুরে, তাহলে আপনার 3-4 ঘন্টা লাগবে। সো আমরা এখন হাইওয়ে মারবো, আর আসার সময় মারছিলাম হচ্ছে আপনার ডাইরেক্ট মাউন্টেনে ঘোরাঘুরি পয়েন্টগুলো ঘুরে তারপরে আসছিলাম। তো সব মিলে আসলে একটা আশ্চর্যকর ব্যাপার ফিল হয় যখন এই টানেলগুলা বা এই পাহাড়ের নিচের রাস্তাগুলো দিয়ে চালাইলাম আমি। তো সব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আরও ইন ডিটেলসে আরও নেক্সট ব্লগে শেয়ার করবো। আসলে এক ব্লগে সব কিছু হয় না, এক ট্যুরেও সব কিছু কভার করা পসিবল না গাইজ। তো সবাই সাথেই থাকেন, সাপোর্ট করেন। যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিন। সো লিমন এখন আসছে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইজ। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead.